আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পুরনো জিমেলটি কিভাবে নতুন মোবাইলে আনবেন, সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদের হয়তো পুরনো একটি জিমেল রয়েছে, ওই জিমেলটি আপনারা হয়তো নতুন মোবাইলে আনতে চান। এবার কিভাবে আনবেন সেটাই আমি আপনাদের দেখাবো। বা আপনারা হয়তো আপনার যেই মোবাইলটি রয়েছে পুরনো মোবাইল, এখন নতুন মোবাইল কিনেছেন, সেই মোবাইলে কিন্তু আপনারা সেই পুরনো জিমেলটি আপনারা নতুন মোবাইলে আনবেন। তাহলে কিভাবে আনবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করছি। মোবাইল, আমি একটি নতুন মোবাইলে পুরনো জিমেল এনে দেখাবো যে কিভাবে আনতে হয়, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন। ওপেন করার পর নেক্সট আপনারা কী করবেন, আপনাদের যেই নতুন মোবাইলটি রয়েছে ওই মোবাইলটিকে ওপেন করে নেবেন। করার পর এখানে সিম্পলভাবে কী করবেন, আপনাদের মোবাইলে যে জিমেল অ্যাপটি রয়েছে ওই জিমেল অ্যাপটিকে আপনারা ওপেন করবেন। আমি এখান থেকে জিমেল অ্যাপটিকে খুঁজে নিচ্ছি, আপনারা খুঁজে নেবেন। আপনাদের যে জিমেল অ্যাপটি রয়েছে ওই জিমেল অ্যাপটিকে যখন আপনারা খুঁজবেন, খোঁজার পর এখানে সিম্পলভাবে ওপেন করে দেবেন। আমি জিমেল অ্যাপটিকে এখান থেকে ওপেন করে দিচ্ছি, আপনারা ওপেন করবেন। করার পর এখানে ওপরের দিকে লোগোর অপশান পেয়ে যাবেন, ওই অপশানে ক্লিক করবেন। যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে আপনাদের কোনো, সেটা আপনাদের এখানে দেখাবে। সিম্পলভাবে লোগো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে দেওয়া থাকবে, এই নিচের দিকে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্লিক করার পর গুগল অপশানে আপনাদের ক্লিক করতে হবে। গুগল অপশানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর চেকিং ইনফো বলে দেওয়া থাকবে, এই অপশানটি যখন আপনাদের হয়ে যাবে, হয়ে যাওয়ার পর দেখতে পারবেন একটি অন্যরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে। আপনাদের যেই প্যাটার্নটি রয়েছে বা আপনাদের পাসওয়ার্ডটি রয়েছে ওটা দিয়ে দেবেন। দেওয়ার পর এরকমভাবে কিন্তু আপনাদের এখানে দেখাবে, কিছুটা টাইম নেবে। নেওয়ার পর কিন্তু আপনাদের এরকম অপশান কিন্তু শো করবে। এবার বিষয় হচ্ছে আপনাদের যে পুরনো জিমেল আইডিটি রয়েছে ওটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আমি সিম্পলভাবে যে পুরনো জিমেল আইডিটি ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। নেক্সট অপশানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু আরেকটি অপশান কিন্তু শো করবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার অপশান। এখানে সিম্পলভাবে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আপনার যে পুরনো জিমেলের পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। আমি সিম্পলভাবে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কী করবো, সিম্পলভাবে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের দেবে। এবার এখানে আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলবে। এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নিচের দিকে, আমি মোবাইল নাম্বারে ক্লিক করে দেবো, আপনারা ক্লিক করে দেবেন। এই নিচের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এরকমভাবে কিন্তু অটোমেটিক আপনাদের ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখতে পারবেন কিছুটা সময় নেবে, অটোমেটিক কিন্তু আপনাদের এখানে 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে। 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখানে আই এগ্রি বলে একটি অপশান থাকবে, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এই আই এগ্রি অপশানে যখন আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করার পর দেখতে পারবেন আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের শো করবে। এটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে পারবেন আপনাদের যেই জিমেলটি রয়েছে পুরোনো মোবাইলের, সেটা কিন্তু নতুন মোবাইলে কিন্তু চলে এসেছে বা ট্রান্সফার হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এখানে দেখতে পারবেন, আমি এখানে ক্লিক করেও দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু চলে এসেছে। এইরকমভাবে কিন্তু আপনার পুরোনো মোবাইলের জিমেলটি নতুন মোবাইলে আনতে পারবেন। এইরকমভাবেই আনতে হয়। গুগলেও আপনি এরকমভাবে সেভ করতে পারবেন। একটি মাত্র উপায়, এরকমভাবে কিন্তু আপনাদের আনতে হয়। আর আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে পুরনো মোবাইলে জিমেল নতুন মোবাইলে কীভাবে আনতে হয়, সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি আমি এখানে শেষ করি।